আসসালামু আলাইকুম। আমি এখন মাঠে আসছি বর্ণমালার জন্য মাছ নিতে। সে শিং মাছ, মানে আমাদের এলাকায় যেটাকে জিওল মাছ বলে, সেই মাছ বেশ খায়। ওই মাছে কাঁটা নেই, তাই এসছি। আমি যাবো যে ওখানে পানি পার হয়ে ওখানে একটি আপা এসছে আমাদের গ্রামের ভাইয়ের। সে বলছে সেখানে গেলে নাকি ভালো, মানে শিং মাছ বড় 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 গুলো পাওয়া যায়। ছোট ছোট গুলো পাশে পাওয়া যায়, রাস্তার পাশে যেখানে এর আগে মাছ নিয়েছি, কিন্তু সেগুলো ছোট। আর যেহেতু এটা আপা ছেকছে, একটা দিঘি বলে, ছোট ছোট আমাদের এলাকায় আপা বলে, ওই আপাগুলো ছেকছে ওখানে। কাঠ মাছ বড় বড় গুলো পাওয়া যায়, দেখা যাক যদি বেছে দেয় তো নেব। তো দেখতেই পাচ্ছেন আমি আমাদের বিলের মাঝখানে। আসলে সত্য কথা বলতে কি, আমার শৈশব এখানে কাটছে ছোট থেকে। শৈশবে যে স্মৃতি তা আমার বেশিরভাগ এখানে। চলুন দেখাবো একটু একটু করে সব জায়গা। অনেক এই হচ্ছে জাল। আমাদের গ্রামে এই জাল পেতে সম্পূর্ণ মাছ ধরে নেয়। এই জালে থেকে ছোট ছোট মাছও বের হওয়ার কোনো সুযোগ নেই। এমন এমন জাল বের হচ্ছে যে মাছের অস্তিত্ব শেষ করে দেয়, এইরকম অবস্থা। আসলে মানুষ যেটা বাস্তব, মানে সামনে যেটা পায় ওটাই বেশি মনে করে, কিন্তু অপেক্ষার ফল যে মিষ্টি হয় সেটা জানলেও মানতে চায় না। যে কিছুদিন এই মাছ রেখে দিলে বা ছোট মাছগুলো ছেড়ে দিলে সেগুলো যে একসময় বড় হবে, তারা বাচ্চা দেবে, এই চিন্তা ভাবনা নেই। এগুলো শাপলা, আমাদের মাঠেও শাপলা হয়। এই শাপলাটা যাওয়ার সময় যদি এই পাশ দিয়ে আসি অবশ্যই উঠাই নেব। পাতায় উঠবো, এই পাশ দিয়ে যাওয়া যাবে। এখন আমাকে বের করতে হবে কোন আপা থেকে। অনেকগুলো আপা এই ভাই কিনছে, যে আপাটা কিনছে, যেগুলো কিনছে তার মধ্যে একটি কিনছে, কিন্তু কোনটা কিনছে, মানে কোনটা আজকে আপাটা শিখছে সেটা আমি জানি না। আমি যাই, দেখি, খুঁজে খুঁজে বের করবো। কলমি ফুল, যে ভয়ানক, দেখে তো ভয় লাগছে, উঠবো কি করে? হয়তো বা সাপেরই সম্মুখীন হই। দেখতে পাচ্ছেন কি অবস্থা। এই মাঝখান দিয়ে তো এপাশে ওপাশে যায়, দেখি আমার এই পরিমাণ পানি। মনে হচ্ছে আমি অ্যামাজন বনের মধ্যে আছি। দুপাশ দিয়ে কলার গাছ, মাঝখান দিয়ে ঢুকে এই পথ, সেই পথ দিয়ে আমি যাচ্ছি। একসময় এসব রাস্তা আমার জন্য কোনো ভয়েরই কারণ ছিল না, কিন্তু দীর্ঘ সময় পর আজকে আসছি এসব রাস্তায়, তাই মানে মনের মধ্যে ভয় লাগছে। আর আমি সাপভীতি মানুষ, সাপ দেখলেই ভয় পাই ছোট থেকে। আর আমার সঙ্গে যেহেতু কেউ নেই, যদি বেশি ভয় পাচ্ছি। খুঁজে পাবো, দেখি, যেতে যেতে বোঝা যাবে। তাতে আমি অনেক চলে আসছি। পরিবেশটা খুব সুন্দর। এখানে এটা চাপা, অনেক পানি হবে, না হলে আমি নিজে থাকলাম। অনেক পানি, কারণে নাম বলা। দেখি সামনে আরো যায়, ওইখানে দেখে ওখানে যাওয়া লাগতে পারে। এই সামনে একটা আছে, এটা দেখবো, দেখে ওই আপনার যাবো। আমাকে এইটা পার হতে হবে, দেখা যাক পার হতে পারি কিনা। জাম্প দিতে হবে। বিসমিল্লাহ।
দিচ্ছি। যেতে হবে, এখানেও তো ছেঁকছে না। ওইখানে একটা মেশিন বেরানো আছে, কিন্তু পানি তো ভরপুর, ওটাও তো ছেঁকে না। তাহলে মূলত ছেঁকছে কোনটা? শেষমেশ বাড়ি যাওয়া লাগবে, বুঝতে পারতেছি না। আপা পার করছে, নিচে নামায় আমরা এখন শাপলা উঠাবো। মাছ পাইলাম না, আপা শেখা হয় নাই, তো ঘুরে যাব, কয়টা ফুল নিয়ে যাব। সবাই মিলে আমরা এখন কিছু শাপলা ফুল আর সেলুন বলে ওইটা, যদি কিছু পাওয়া যায় সেটা উঠাবো। তাদের দুইজনকে পাঠাইলাম কিছু নিয়ে আসতে সেলুন। যেহেতু আপা শেখা হয়নি, মাছ নেওয়া হলো না, তাই শেষমেশ সেলুন আর শাপলা ফুল আর আমার মুরগির জন্য কিছু লতা নিয়ে বাড়ি যাচ্ছি হতাশ হয়ে। কালকে আমাদের এলাকায় ওই যে রাস্তার পাশে পাওয়া যায়, ওগুলো থেকে নিয়ে নেবো হয়তো। ছোট ছোট হলেও নিতে হবে, বাচ্চা যেহেতু খায়, পছন্দ করে। হয় পাঙ্গাস নিতে হবে, না জিওল, যেগুলোতে কাঁটা কম সেগুলো নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।